মৌলানা মামুনুল হক সাহেব বলছেন যে অনেক লেখক হিম্মত হারাইয়া বড় বড় ব্যবসায়ী হয়েছে। এটা দুঃখজনক কথা। আমিও লেখকদেরকে বলি যে জজবা, নিজের ভিতরে জজবা সৃষ্টি করো। অনেক সময় বলে পরিবেশ নাই, অর্থ নাই, এই নাই সেই নাই। আমার জানা মতে হিন্দুস্তানে এরকম লেখকদের কোনো ফোরাম আছে একত্রিত হয় বছরে 2-1 বছরে? আমার জানা মতে নাই। লেখক ফোরাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার নসিব হয়েছে। ওদের তরফ থেকে আমাকে ইন্তেখাব করা হয়েছে। যদিও কিসের আলোকে যে ইন্তেখাব করা হয়েছে সে যোগ্যতা আমার মধ্যে নাই, তারপরেও আমি শুকরগুজার। এর আগে বিভিন্ন এই জাতীয় ফোরাম থেকে আমাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য বলছি, কিন্তু লজ্জা শরমে আমি কখনো যাইনি। সর্বপ্রথম মায়াম্বাগি ভিল এনায়া আমার আরবি কিতাব, এটা যখন প্রকাশ হইল মহিউদ্দিন খান সাহেব ফলটনের অফিসে, ওনার সাথে আমার হালকা পরিচয় আছে। সেখানে গেলাম, মনে করলাম যে একটা কিতাব, আরবি কিতাব ওনাকে হাতিয়ে দিই। ফিসটা উল্টাইয়া দেখেন যে পুরো কিতাবটা আরবি। উনি মাথায় নিয়ে 5 মিনিট দাঁড়াই রয়েছে। তো মাওলানা, আপনি এই কিতাব আরবিতে লিখছেন? আমার জানা মতে বাংলাদেশে এত পৃষ্ঠার আরবি কিতাব আমি দেখিনি। আপনি যদি রাজি হন, ওই সময় 4 দলীয় ঐক্যজোটের ক্ষমতা ছিল, আপনি যদি রাজি হন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে দাওয়াত দিয়া আর আমারও বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আপনাকে একটা সম্বর্ধনা দিব। আসলে আমাদের বুজুর্গদের তবিয়ত এরকম নাই এই সমস্ত জায়গায় উপস্থিত হওয়া। এই তারিখে মাওলানা আমির ইকবাল সেখানে গেছে, যাওয়ার পরে আমার কাছে লজ্জা লাগলো যে বিভিন্ন জায়গা থেকে আসে, আমি তো তাহাদিসে নেয়ামতের ব্যানার উপর আমি যাইতে পারি, সেই লক্ষ্যে আসছি। আমি লেখকদেরকে বলবো, নবীন লেখক যারা তাদেরকে বলবো, আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলাই, উনি জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন, রেজাল শাস্ত্রের বড় ইমাম, বড় একজন লেখক। ওনার আরবি কিতাবাদি আরবের মুলুকের সমাদৃত হয়েছে। ওনার সহবতে থেকে আমরা যারা বাংলাদেশের 2-1 জন আমরা আরবিতে কিছু লিখি, সেই জজবা সেখান থেকে। হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব বলতেন, তুম বাঙালি তালেব ইলম নেহায়েত জকি হতে হো, বাত ক্যা হ্যায় তোমারা নিসাব ক্যা হ্যায় বাতাও। সেখানে উনি বাঙালি যে ছাত্রকে পাইছেন সারা জিন্দিগিতে, দেখছেন যে এরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী, এটার উপর উনি অত্যন্ত খুশ। তবে উনি লেখক মানুষ, উনি বলে যে তোমরা দেওবন্দে 1, 2, 3 এইভাবে আগের জমানা থেকে হয়ে আসছো, কিন্তু দেশে গিয়া তোমরা কি কাজ করো? তাহলে মেধাবী তো ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এই রত্ন দিছি। আমাদের যতদূর জানা হিন্দুস্তানের আলেম ওলামা তালেব ইলম এদেরও আমভাবে এরকম মেধা হয় না, বাঙালিদের যেরকম হয়, পাকিস্তানেদেরও হয় না। আলহামদুলিল্লাহ লেখক ফোরাম একটা প্রস্তুতি নিচ্ছি। আমার জানা মতে হিন্দুস্তানে এরকম লেখকদের কোনো ফোরাম আছে একত্রিত হয় বছরে 2-1 বছরে? আমার জানা মতে নাই। পাকিস্তানে তো আমরা লেখাপড়া করে আসছি, সেখানেও দেখি নাই ফিলহাল কি অবস্থা। কিন্তু আমাদের এখানে দিনই সব কাজেই আল্লাহ চাহে তো অগ্রসর, রাজনীতির ক্ষেত্রেও আল্লাহ চাহে তো আমরা দিন দিন অগ্রসর হয়েছি। 200 বছর তারা আইসা মাদ্রাসা মক্তব সব শেষ করে দিচ্ছে ইংরেজরা, সেখান থেকে 0 থেকে আমরা অগ্রসর হচ্ছি। যে গতিতে অগ্রসর হচ্ছি একসময় ইনশাআল্লাহ আমরা উত্তীর্ণ হব। আমিও লেখকদেরকে বলি যে জজবা, নিজের ভিতরে জজবা সৃষ্টি করো। অনেক সময় বলে পরিবেশ নাই, অর্থ নাই, এই নাই সেই নাই। আমি অত্যন্ত আদবের সাথে আমার নিজের কথাটা বলি, এটা উৎসাহের জন্য। আমি বুদুরে মুজিয়া লিখছি, যেটা মিশরের থেকেও ছাপা হয়েছে। আমি তো একবার ছাপছি, প্রথমে ছাপছি। আমার এটা 16 বছর সময় লেগে, আমি 16 বছরের ধৈর্য হারা হই নাই। দিন রাত আমি চেষ্টা করছি, অতবার চিন্তা করছি, যখন কাজ শেষ হইলো ছাপবো কিভাবে। আর আমার একটা অভ্যাস, 1 লাইন 2 লাইন লেখার পরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, আমি এটা পড়ছি, এখনো পড়ি। এই জন্য আমার একটা কিতাব যখন লেখা হয়ে যায়, আমি অর্থনৈতিক দৈন্যদশায় ভুগি না, আমার কোনো টেনশন থাকে না। আমি 2-4 জনকে বলি আমাকে হাওলাত দাও, কর্জ দাও। সাঈদ পালনপুরি সাহেব বলছে যে কোনো দিনই রেসালা যদি কর্জ করেও ছাপে তাহলে এটা পরিশোধ হয়ে যায়। এই জন্য লেখক ভাইরা যারা আছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আপনারা লিখতে থাকেন, সময় কিন্তু পার হয়ে যেতেছে। মৌলানা মামুনুল হক সাহেব বলছেন যে অনেক লেখক হিম্মত হারাইয়া বড় বড় ব্যবসায়ী হয়েছে। এটা দুঃখজনক কথা। ব্যবসায়ী তো লেখক হইতে পারে না, কিন্তু লেখক ব্যবসার দিকে যাবে কেন? হযরত মাওলানা মহিউদ্দিন সাহেবের আত্মজীবনীতে পাইছি, জীবনের খেলা করে যে বাল্যকালে উনি ওনার পরিবারে এই শায়রটা পড়তেন, কলম গোয়াদ কেমান শাহে জাহানাম, কলম কাশা বদৌলত মিরাসানাম। কলম বলে যে আমি হইলাম জগতের বাদশাহ,
যে ব্যক্তি কলম টানাটানি করে আমি তাকে দৌলত দিয়ে দিই। এইখানে বাংলাদেশে যারা এখন লেখক আছে, যাদের অনেকগুলো বই প্রকাশ হইতেছে, এদের অর্থনৈতিক কোনো সংকট নাই। আপনারা অগ্রসর হন। এক পর্যায়ে দেখবেন যে প্রেসের সাথে পরিচয় হলে সে বাকি চেপে দিবে, কাগজের সাথে পরিচয় হলে সে বাকি কাগজ দিয়ে দিবে, বাইন্ডারের সাথে পরিচয় হলে সে বাকি কাজ করে দিবে। আপনি ছাপেন, ছাপার পরে আস্তে আস্তে তার টাকাগুলো আগে দিয়ে দেন, একটা আত্মবিশ্বাস পয়দা হোক, পরে দিয়ে আপনি ঠেকবেন না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা হিম্মত হারাবেন না। সাহাবায়ে কেরামের ভিতরে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কেউ কেউ বলে যে ৭০-৭৫ হাজার সাহাবায়ে কেরাম, সংখ্যার দিক দিয়ে বেশ কম। কিন্তু ফোকাহে সাহাবা কয়জন? আল্লামা ইবনুল কাইয়িম এলামুল মুআক্কিরিন লিখছেন ফোকাহে সাহাবা ১৩০ থেকে কিছু বেশি। তাহলে যেখানে ১৬ লক্ষ সাহাবি, সেখান থেকে ১৩০, এটা হলো খোলাসাতুল খোলাসা। আমাদের দেশে আল্লাহ চাহে তো কয়েক কোটি এখন আলেম তালেব আলেম আছে, কিন্তু লেখক যারা এরা হলো খোলাসাতুল খোলাসা। এটা পুরা জাতির দিমাগ, পুরা জাতির ব্রেন। আপনারা হিম্মত হারাবেন না, অত্যন্ত সাহসের সাথে দিন রাত দোনো হাতে লিখতে থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে কামিয়াব করুন। আমি সময় একটু বেশি নিছি, হয়তো কোনো বেয়াদবিমূলক শব্দ হয়ে গেছে কিনা আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।